চাচা বাস্তা এগিয়ে চলো, চাচা বাস্তা এগিয়ে চলো, চাচা বাস্তা এগিয়ে চলো, চাচা বাস্তা জিন্দাবাদ, চাচা বাস্তা জিন্দাবাদ, চাচা বাস্তার গোসলে, চাচা বাস্তার গোসলে, চাচা বাস্তা জিন্দাবাদ, চাচা বাস্তা জিন্দাবাদ, চাচা বাস্তা এগিয়ে চলো, চাচা বাস্তা এগিয়ে চলো। কে গো ইয়ারুল, তুমি এরকম ভাঙ্গা চুরা কোনে মেলা করছো? কোনে গেতাছি মানে কে তুমি জানো না? কোন গ্রামে থাকো তুমি? পাড়ার জুয়ান থেকে বুড়িয়া পর্যন্ত সবাই গেতাছে, তাই আমার দেরি হয়ে গেল গা। আমি যে জায়গা পাই না নাই। কি আবুল তাবুল কইতেছ? গেতাছে কোনে হেডা তো কইবে। তোমারে নিয়ে মরলাম গো। আঙ্গ পাড়া এত বড় একটা গঠন হয়ে গেতাছে, জেনে নেই দেশের বড় বড় মন্ত্রী মিনিস্টার আইছে, সাবান কোম্পানির মালিক পর্যন্ত আইছে, আর পাড়ার মানুষ তো ভিড় করতেছে। আর তুমি তি জানো না? কেমনে জানুম? যে ঠান্ডা পড়ছে ঘরে থেকে বাইরে বাইরে না সাহসী পাই না। আর তুমি তো আমার ড্রেস দেখে কম পাইতেছো, আমি কতদিন ধরে গোসল করি না। গোসল খালি তুমি না করে থাকো নি? আজকে কতটা দিন ধরে আঙ্গপাড়ার একটা মানুষও গোসল তো দূরের কথা, হাত মুখ ধুবের সাহস পায় না। কিন্তু আচরিত কথা হইলো, আঙ্গপাড়ার একমাত্র চাচা বাইসতে আজকে গোসল করবার নাকি বাইরেছে, আর হেডেরই আজকে মিটিং। হাই হাই কও কি? এই ঠান্ডার মধ্যে দুই চাচা বাইসতে গোসল করবার নিকে বাইরেছে। তুমি তাড়াতাড়ি যায় মানে জায়গা রাখো, আমি আইতাছি। হ তাড়াতাড়ি আইহো, নয়তো জায়গা না ভাই। আর সভাপতি সাহেব সবই তো পাইলো, তাহলে মিটিংটা আরম্ভ করি। মন্ত্রী সভায় পা নাই, এখানে পাইবই, একটু পরে আরম্ভ করি। তাহলে সভাপতি সাহেব দেরি না করে মিটিংটা আরম্ভ করলে এলো। ঠিক আছে স্যার। ইয়ারুল, তুমি সবার উদ্দেশ্যটা ব্যাখ্যা করো। মাননীয় আজকের সভার সভাপতি ও সম্মানীয় মন্ত্রী সাহেব, আর আমাদের মাঝে উপস্থিত থাকা বিখ্যাত সাবান কোম্পানির মালিক, আর আমাদের অঞ্চলের মুরব্বিয়ান সমাজ, আজকের সবার উদ্দেশ্য হইল, আমরা কয়েক মাস ধরে আমাকে অঞ্চলের মানুষে ঠান্ডার অত্যাচারে গোসল করা তো দূরের কথা, গোসল করার কথা চিন্তাও করা পারতাছি না। আর এই কঠিন একটা মুহূর্তে আমাকে সাধারণ গ্রামের দুই চাচা ভাতিজা গোসল করার পদক্ষেপ নিছে, আর তাকে সম্মানিত করার নেগে আমাকে এই মিটিংটার আজকে আয়োজন করা হয়েছে। আর এই হানি আজকে সবার উদ্দেশ্য। তো মাননীয় মন্ত্রী সাহেবকে দুই চার কথা কওয়ার জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ সভাপতি সাহেব। তো আজকে সবাই উপস্থিত, সম্মানীয় সভাপতি সাহেব, উপস্থিত রাইস। তো আপনারা ভালো করে জানুন, আমি বহুত ব্যস্ত মানুষ, বহুত ব্যস্ত থাকি, বহুত মিটিংয়ে থাকি। তো 2-3টা মিটিং ক্যান্সেল করে আজকে আমি এই গুরুত্বপূর্ণ মিটিংটা অ্যাটেন্ড করছি। তো যাই হোক, আমি শুনছি যে এই গাঁও থেকে সাহসী দুইজন চাচা বেচতে ভালো একটা পদক্ষেপ নিতেছে। সেটা হলো 6 মাস পরে তারা গোসল দেওয়ার কথা চিন্তা করছে। তো এই বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত, কারণ জেনে নিহি ঠান্ডার অত্যাচারে সারা দেশের মানুষ গোসল করা পারতেছে না। এমনকি আমি একটা মন্ত্রী হয়ে নিয়েও 3 মাস ধরে গোসল করতেছি না। এই এক কঠিন একটা পরিস্থিতিতে এই সাহসী দুই চাচা বেচতে গোসল করবার নিয়ে বেড়েছে। তো আমি খুব খুশি, কারণ সামনে ইলেকশন, আর এবার করে যদি সারা দেশের মানুষে আর বছর 6 মাস গোসল না করে, তাহলে ইলেকশনের টাইমে আমি গুন্দর চুটে ভোট চাইবার যেহারুম না। তো চাচা বেস্তের এই সাহসের জন্যে আমি খুব খুশি। আর আমিও চাই চাচা বেস্তের দেখা দিই আপনারাও জানি গোসল করবার নিগা প্রস্তুতি নেন, আমরাও জানি গোসল করবার নিগা প্রস্তুতি নিয়ে হারি। তো চাচা বেস্তের এই মহৎ কামে আমি খুশি হইয়া আমার তরফ থেকে চাচা বেস্তারে একটা বাথরুম গিফট করতেছি। ধন্যবাদ। তো এখানে আজকে আমার বক্তব্য। ধন্যবাদ মন্ত্রী সাহেব। তো এখন আমাদের এই মিটিংয়ে উপস্থিত আছেন
বিখ্যাত সাবান কোম্পানির মালিক, এখন ওনাকে দু এক কথা কোয়ার জন্য অনুরোধ করলাম। সম্মানীয় আজকের সভার সভাপতি, উপস্থিত রাইস, তা আপনারা সবাই জানেন আমি 10-12টা কোম্পানির মালিক। তাহলে 10-12টা কোম্পানির মালিকের লাইফটা কেমন ধরনের লাক্সারি হয়ে হারে এটা আপনারা সবাই জ্ঞাত। কিন্তু আজকে 10-12টা সাবানের কোম্পানির মালিক হইয়াও আজকে আমার পিলপিলিতে চলবা লাগা হয়েছে। আর যখন আমার কোম্পানি চলতো তখন আমি বড় করে করতে রান্ধন করে ভাত খাবার গেছি হেলিকপ্টার নইয়া। তা আমার কোম্পানি বন্ধ কি রইল? আপনারা সবাই জানেন যে দেশে এমন ঠান্ডা পড়ছে, ডাইরেক্ট ঠান্ডা দেখা যায়। এই কঠিন মুহূর্তয় কেউ গোসল করবার নিকে আগ বাইরে আইতেছে না, মানে সম্ভবই না। আর সেইরকম একটা মুহূর্তয় চাষা বাঁচতে গোসল করবার নিকে প্রস্তুতি নইছে। এই খবরটা যখন আমি শুনলাম, শোনার নগে আমি মিটিংয়ে হাজির। সবের আগে কি জানি আমিতে হাজির হয়েছি। তো আমার অবস্থার কথা আর কি কমু, যখন কোম্পানি ভালো আসাল তখন মানে আমার বউ পুলাহান আমার সবই আদর করতো। আর যখন কোম্পানিতে কোনো বেচা কিনি নাই তখন বউ পুলান তো দেখাই হারে না। আর একটা কথা শুনলে আপনি আচরিত হইবেন, আমার বউ আমার রাজ্যপুত্র করছে। যেরকম বাপে পুলারে তেজ্যপুত্র করে, আর আমার বউ আমার রাজ্যপুত্র করছে। তেজ্যপুত্র করলে তো বাড়তে করতে বার করে দেয়, আর রাজ্যপুত্র করলে ডাইরেক্ট রাজ্যই করতে বার করে দেয়। আর আমার রাজ্যপুত্র করছে, কিন্তু আমার অবস্থাটা খুবই কাহিল। আমার দুঃখের সীমা নাই। তে এই চাষা বাইসতে যে এরম ঠান্ডার মধ্যে যে গোসল করার স্টার্ট করবার হয়েছে, আমি জানি যে চাষা বাইস্তার গোসল দিকে অঞ্চলের দেশের সমস্ত মানুষ আবারও গোসল করা শুরু করব। আর আমার কোম্পানি তখন সমস্ত সাবান বেচা শুরু হবো। তখন আমার অবস্থা আগের মতন ঘুরাইব। তো চাষা বাইস্তের এই সাহসী পদক্ষেপের জন্যে চাষা আর বাইস্তে যত বছর বাইসে থাকবো গোসল করব, এগো যত সাবান লাগবো সমস্ত সাবান আমার কোম্পানি থেকে ফ্রি। আমি আর একটা কথা আপনাকে জানাই, এই অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে বাথরুমের মধ্যে হোক বা কলের পারে হোক জেনে সাবান থয়, সেইটুকু জায়গা আমি প্রত্যেককে বাড়িতে আমি পাকা করে দিব। আরেকটা কথা হইলো, আমি ভাবছি যে নেক্সট আমার কোম্পানিতে যে সাবান আইব, প্রত্যেকটা সাবানের মধ্যে আমি 10 GB করে মেমোরি ঢুকে দিব। সাবানের ভিতরে যখন মেমোরিটা থাকবো, আপনারা গোসল করবার যাইবেন, গোসল করবার গেলে একটা সুইচ থাকবো, সুইচ দিবেন, সাবানের ভিতরে গান বাজবো, আর আপনারা কি করবেন, গান শুনবেন আর আমি গোসল করবেন। আর ওই সাবানের মধ্যে আরও কিছুমান ফেসিলিটি থাকবো, এটা ব্রাশ নিয়ে যাবেন, সাবানের মধ্যে ঘষা দিবেন, দাঁত ঘষবেন, কলগেট কিনা লাগবো না। এইরকম ধরনের ফেসিলিটি ওই সাবানের মধ্যে আপনারা পাইবেন। গতিকে আমি আশা করি যে আজকে এই সাহসী চাষা বাঁচতে, আর আমি জীবনে বহুত শুনছি যে সাহসী মানুষ আছে, নানান জায়গায় নানান ধরনের কাম করছে, হিমালয় পর্বত বগাইছে, এভারেস্ট শৃঙ্গ বগাইছে, বহুত সাহসী মানুষের কথা শুনছি। কিন্তু তাগৌ ফুর দিয়ে চাষা বাঁচতে এই পরিস্থিতিতে গোসল করবো, এত সাহসী মানুষ আছে বলে আমি কোনোদিন কল্পনা করছিলাম না। আর আজকে আমি ওটা নিজে হাতে দেখলাম, নিজে চোখে দেখলাম। গতিকে আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমার কোম্পানিটা জানি আবার বালাইলে চলে, আর আমার কয়পুলাহান জানি আমার যে রাজ্যপুত্র করছে ওখানে জানি আমার ঘুরে সহি সালামতে বউ পোলার নাকি আমি থাকা হারি, আমার জন্য আপনারা একটু দোয়া করবেন। ধন্যবাদ। তাহলে চাষাবাসিটা তোমরা কিছু একটা কও। মাননীয় সভাপতি, উপস্থিত রাইস, এই বিষয়ে আমি কিছু কমো না, যা কইবে আর আমি কাকাই কব। আর আমি একটা কথা কম, আমরা যে সাহসী পদক্ষেপ নিছি তার জন্য সবাই দোয়া করবে। তাহলে রাশিদুল তুমি কিছু কও। মাননীয় আজকের সভার সভাপতি সাহেব, সম্মানীয় মন্ত্রী মহাশয়, উপস্থিত রাইস, তো আমরা চাষাবাসতে যেটা পদক্ষেপ নিছি এর পিছনে আমাকে গ্রামের সকল রাইজের অধিক সহায় সহযোগিতা আছে। সব মানুষ আমাকে উৎসাহিত করছে। এই ঠান্ডার মধ্যে মানুষ যে হিসেবে গোসল করা বাদ দিছে, আমাকে গ্রাম তো দূরের কথা সারা দেশের মানুষ গোসল করা বাদ দিয়েছে। আর এই অবস্থা দেখে আমরা খুবই চিন্তা করলাম যে এমনি করে যদি মানুষ আরও 2-4-5 মাস যদি গোসল না করে, দেশে তো আবারও মহামারী হয়ে যাবো। যেরকম 2016 সনে এসেল করোনা মহামারী এসেল, তার নিয়ে আমরা সবাই ভুক্তভোগী, সবাই জানি। তো আমরা এই কথাটা আমরা ভাবলাম যে আবারও যদি কোনো মহামারী আহে দেশের মধ্যে, যেহেতু মানুষ গোসল করা বাদ দিচ্ছে, মানুষের শরীরতে গুন্দ হয়ে গেছে গোসল করে না। তো আরিফুল আমার মাঝে মাঝে বুদ্ধি দেয়, এই বিষয়ে আমার কয় রাইতে যে কাকা আমরা ঘটনা মানুষ এই হিসেবে গোসল করা বাদ দিছে, তাহলে এটা নিয়ে তো আমরা কিবা একটা করার রাখবো। আর সেই জন্যে
সারা দেশের মানুষের কথা চিন্তা করে আমাকে জীবনের কথা চিন্তা না করে আমরা এই পদক্ষেপটা আমরা নিছি। কারণ আমরা সবাই যদি আমাদের গোসল করা বাদ দিয়ে দেয় তাহলে আমাকে পরে যেটা প্রজন্ম আইব এই প্রজন্ম গোসল যে কি একটা বস্তু এটা পরের প্রজন্ম তো আমরা চিনবই না। আর সেই জন্যে আমরা সাহস করে আমাকে জীবন বাজি রেখে হলেও আমরা এই পদক্ষেপটা নিছি। তাহলে সভাপতি সাহেব আমরা সাংবাদিক না, আমরা মেলা দুর্গুণে আইছি, তো এই দুই ক্যান্ডিডেটের কিছু বাইশ নিবার চাই আমরা। ঠিক আছে নেন, যেহেতু এত বড় প্রতিবাদ সারা দেশের মাসে দেখো। ধন্যবাদ সভাপতি সাহেব। তো ক্যামেরাম্যান রেডি, বিগ ব্রেকিং নিউজ। এই মুহূর্তে আমি যে জায়গায় উপস্থিত আছে আপনারা শুনলে গাদা আচরিত হবেন যে দুই চাচা ভাইটা ইতিমধ্যে রেকর্ড করবার নিকে তোর হইতেছে, প্রস্তুত হইতেছে। তারা 6 মাস ধরে এই গ্রামের মানুষ, এই অঞ্চলের মানুষ গোসল দেয় না, কিন্তু তারা এই রিস্কটা নিতেছে। কি জন্য কিভাবে নিতেছে আমরা সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। আপনারা আমার লগে থাকেন। তো দাঁড়ান তো কি করবেন দেশের মানুষে, আপনি এত বড় একটা রিস্ক নিছেন, এই রিস্কটা কিভাবে নিলেন, কি করবেন দেশের মানুষে? আমরা মানে রিক্সটা নিছি, আমরা বহুত কিছু চিন্তা চর্চা করে আমরা রিক্সটা নিছি। তার কারণ দেশের মানুষ গোসল করা বাদ দিয়ে দিচ্ছে, ঠান্ডায় মানে ঘরে থেকে বেরে না, বাড়ি পর্যন্ত গুন্ধ হয়ে গেছে। মানে 2 মাস 3 মাস 5 মাস গোসল করে না। তো এই বিষয়ে আমরা চিন্তা করলাম, এই যে আমার বাচ্চা একটা আছে আরিফুল, এই আমার বাচ্চাটা আমার ডেইলি রাইতে যায় না, আমি যেন বিছনায় হয়ে থাকি তখন এই বাচ্চাটা যে কয় কাকা এরকম দেশের অবস্থা, মানুষ গোসল করা বাদ দিছে, এই বিষয়ে কিছু একটা করো। তো আমাকে এরকম করে হুট করে যে আমরা গোসল করবার নাকি রেডি হইলাম, আমার এই বিষয়ে আমার মোটিভেট করছে আমার এই ছোট্ট বাচ্চাটাই। আর এই বিষয়ে মোটিভেট করছে বলে কইবার গেলে আমাকে দেশের মানুষ আমাকে সহায় করছে। তারপরে যে আমার যে একটা বাচ্চা আছে ছোট্ট আরিফুল, ও আমার ডেইলি একবার কইতো কাকা যেমন গোসল করার কি একটা ব্যবস্থা করো, দেশের অবস্থা খারাপ হয়ে গেছে, মানুষের পোকালে রান্না গুন্ধ আহে। তো সেই জন্যে আমরা এই সিদ্ধান্তটা নিছি। আর আমার গ্রামের প্রত্যেকটা মানুষ আমাকে সহযোগিতা করছে। যেরকম দেখতেছেন আমাকে মন্ত্রী সাহেব হয়েছে, তারপরে এই যত মানুষ আছে আমাকে হলো এটা বড় একটা সাবান কোম্পানির মালিক, মানে মানুষটার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে। এত বড় একটা সাবান কোম্পানির মালিক, মানুষ গোসল করা বাদ দিয়েছে, সারা দেশের মানুষ গোসল করা বাদ দিয়েছে, তার কোম্পানিতে একটা সাবানও ছেলে না, তার কোম্পানি একবারে অধপতনে গেছে গা, শ্রমিক দরমা দিয়ে আসতেছে না, মানে এত খারাপ পর্যায়ে গেছে গা। আর এই খবরটা হই না মানুষটা নিজেই আমার এই মিটিংয়ের মধ্যে আসছে, যেহেতু আমরা আমাকে গোসলটা দেখে সারা দেশের মানুষজন কিছু গোসল করবার নিকে আগ্রহী হয়। তো আপনারা এখন শুনলেন চাচার কথা, বিগ ব্রেকিং নিউজ। এই জায়গায় কিন্তু আছে এই দেশের মন্ত্রী, আর এই জায়গায় সাবান কোম্পানির মালিক কিন্তু উপস্থিত আছে। আমরা সমস্ত কিছু জানাবো, আর এই জায়গায় সাবান কোম্পানির মালিক উপস্থিত আছে, তার কাছে গুনে জানাবো যে তার কিরকম বর্তমান লস হয়েছে, এই লসটার বিষয়ে আমরা জানবার নিকে চেষ্টা করব। তো স্যার যেহেতু আপনি এই জায়গায় উপস্থিত আছেন, তো কি বলবেন এই চাচা বাইসটা দুইজনে মিলে এত একটা রেকর্ড করবার নিকে, রিস্ক নিবার নিকে চেষ্টা করতেছে, কি বলবেন আপনি? আমি খুবই খুশি হয়েছি যে এরকম একটা মুহূর্তে, আমার একটা লসের মুহূর্তে চাচা বাস্তারা গোসল করবার নিকে আগ বাইরে আইছে। তে আমার কত দূর লস হয়েছে ওটা আমি ভাষায় প্রকাশ করা হারম না। কমসে কম মানে 1,500 গুদামে যিনি সাবান ঘনিষ্ঠ কথা সব সাবান বয়ে উঠে গেছে গা, অন্য সাবান আমি বেচা হারম না। গতিকে আমি ভাবি যে ওটি সাবান নষ্ট হইলেও যেটি আমার কাছে মানে পুঁজি আছে ওটি দিয়ে আমি আবার সাবান ফ্যাক্টরি ভালো করে চলে নিয়ে যাই হারুম। তো আপনারা শুনলেন সাবান কোম্পানির কতটুক লস হয়েছিল, আর বর্তমানে আপনাদেরকে আপডেট জানাইলাম এন্দুরমারা নিউজ চ্যানেলে। আমি আসছিলাম ইনজামুল হক, আর আপনারা এই নিউজটা, এই খবরটা দেশের বিভিন্ন জায়গায় কোনায় কোনায় পৌঁছে দেন। চাচা বাইস্তার যে রেকর্ড করবার গেছে রেকর্ডের খবর, আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবার নিকে ভুলবেন না যে কেমন হয়েছে। আর আপনারা প্রত্যেকেই গা কিন্তু দুবেন, গোসল কিন্তু দুবেন।